কি হবে যখন একটা বট আইডিকে 0 লেভেল থেকে শুরু করে 100 লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হবে? এটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ হবে না। এই সিরিজের শুরুতে আমাদের হাতে কিছু চ্যালেঞ্জ থাকবে, যেমন প্রতিটা গানে আমাদের মাস্টারে ফায়ার বাটন আনলক করতে হবে, ব্রোঞ্জ থেকে শুরু করে গ্র্যান্ড মাস্টার পর্যন্ত পুশ করতে হবে। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা একটি বট আইডি খুলে নিচ্ছি এবং এর নাম দিচ্ছি জাইরন গেমিং। কিছু না করতে আমার লেভেল হয়ে গেল 2। যেহেতু এই আইডির লেভেল 2, তাই এই আইডিতে আমরা র্যাঙ্ক খেলতে পারবো না। র্যাঙ্ক খেলতে আমাদের অবশ্যই 5 লেভেল হওয়া লাগবে। ব্যাটেল রয়্যাল খেলতে খেলতে প্রথমে আমাদের লেভেল হলো 3, এরপর 4, এরপর হলো 5। এখন এই আইডিতে আমরা বিয়ার র্যাঙ্ক খেলতে পারবো। প্রথম থেকে বট প্লেয়ার আসার কারণে সহজে ম্যাচ জিতে যাই এবং আমার র্যাঙ্ক ব্রোঞ্জ 1 থেকে ব্রোঞ্জ 2 হয়ে যায়। এরপর খেলতে খেলতে আমার র্যাঙ্ক ব্রোঞ্জ 3 থেকে সিলভার 1 হয়ে যায়। এরপর সিলভার 1 থেকে সিলভার 2 প্লাস করতে করতে আমরা সিলভার 2 থেকে সরাসরি গোল্ড 1-এ বসে যাই। এরপর থেকে সব আর বট প্লেয়ার আসে না, এরপর থেকে সব ভালো প্লেয়ার আসা শুরু করে। এই ম্যাচটায় আমি সামনের দিকে যাওয়ার সময় দেখি একটা এনিমি ল্যান্ড করে। আমি ঘরের ভিতরে ঢুকে একটুক্ষণ হোল্ড করার পর বাইরে এসে দেখি আরেকটা এনিমি ফায়ার দেয়। আমি ঘরের কভারে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। ঘরের ভিতরে এনিমির ফুট স্টেপ আসে, আমি সরাসরি এনিমির উপর রাশ করে তাকে ফিনিশ করে দিই। আমার কিল হয়ে যায় 9টা। ঘর থেকে বেরোনোর পর আমার উপর একটা এনিমি রাশ করে, আমি গ্লোয়াল মারি কভারে যাই। সে আমার উপর সরাসরি রাশ করে ক্যারেক্টার মারে। আমি তার সাথে ফাইট না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। গাড়ি নিয়ে সামনের দিকে যাওয়ার সময় দেখি ফাইট চলে। আমি গাড়ি থেকে নেমে থার্ড পার্টি চেষ্টা করি, কিন্তু আমার উপরে আরেকজন থার্ড পার্টি চেষ্টা করে। এই জন্য আমি গাড়ি নিয়ে সামনের দিকে চলে যাই। গাড়ি নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করতে থাকি। আমি গাড়ি নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করি, কারণ আমার এই ম্যাচটা বুইয়া লাগবে যেভাবেই হোক। গাড়ি নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেখি সামনে কিছু লুট বক্স রয়েছে। আমি এখান থেকে মেশিন গান 99 লেভেল এবং M590 99 লেভেল পাই। জোনে প্রচুর পরিমাণে ড্যামেজ দেওয়ার কারণে আমি পুনরায় জোনের ভিতরে ফিরে আসি। জোনের ভিতরে আসার পর দেখি আমার পাশ দিয়ে একটা গাড়ি যায়। আমি গাড়ি থেকে নেমে ফায়ার দেওয়ার চেষ্টা করি, কিন্তু সে চলে যায়। আমি গাড়ি দেখে নিচের দিকে নেমে যাই। ঘরের ভিতর থেকে এনিমির ফুট স্টেপ আসে। আমি ঘরের এই চারপাশে ঘুরতে থাকি। ঘুরে যাওয়ার সময় দেখি এদিকে ফাইট চলে। আমি গাড়ি থেকে নেমে 2টা শট দিয়ে তাকে ফিনিশ করে দিই। তার লুটবক্স থেকে আমি S80 পেয়ে যাই। S80 নিয়ে যাওয়ার সময় একটা এনিমি আমার উপর রাশ করে। আমি তার সাথে ফাইটে না গিয়ে গাড়ি নিয়ে উপরে চলে আসি। আবার আমি গাড়ি নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে থাকি। হঠাৎ দেখি আকাশ থেকে একটা এনিমি ল্যান্ড করছে। আমি সরাসরি তার উপর রাশ করি। গাড়ি থেকে নেমে 2টা শট দিয়ে তাকে ফিনিশ করে দিই। এভাবে আমার কিল 11টা হয়ে যায়, আর মাত্র 3টে এনিমি বেঁচে থাকে। আমি সামনের দিকে যাওয়ার সময় দেখি একটা এনিমি আমার সামনে দিয়ে যায়। আমি হেডশট মারার চেষ্টা করি, কিন্তু একটা শট শুধু তার গায়ে কানেক্ট হয়। আমি গাড়ি নিয়ে আবার ঘুরতে থাকি। ঘরের ভিতরে আরেকটা এনিমি থাকে, তাদের মধ্যে ফাইট হয় এবং একজন ফিনিশ হয়ে যায়। এখন আমরা 2জন বেঁচে থাকি। ঘরের ভিতরে থাকে এনিমিটা কোথায় আছে আমি গাড়ি নিয়ে সেটা দেখার চেষ্টা করি। গাড়ি নিয়ে সামনের দিকে যাওয়ার সময় হঠাৎ এনিমিটা আমার সামনে ছিল। আমি গাড়ি দিয়ে ধাক্কা মারার চেষ্টা করি, কিন্তু হয় না। আমার ভুল করে চাপ লেগে গাড়িতে উঠে পড়ি। আবার গাড়ি থেকে নেমে গাড়িতে উঠে উপরের দিকে গিয়ে গাড়ি থেকে নেমে আমি একটা শট কানেক্ট করি। আর গ্লোয়াল মারি, এনিমিটা দেখছি নিচে চলে আসে। আমি আরেকটা শট কানেক্ট করার চেষ্টা করি, কিন্তু হয় না। একটা শট কানেক্ট করি, ওয়াল মারি, তারপর আরেকটা শট দিয়ে তাকে ফিনিশ করে দিই। এভাবে আমার এই ম্যাচটা বুইয়া হয়ে যায়। 12 কিলের সাথে বুইয়া হওয়ার কারণে আমার এই ম্যাচে প্লাস দেয় 142। এরপরের ম্যাচে আমার কিল আগের থেকে 5টা হয়ে থাকে, আর মাত্র 12 জন অ্যালাইভ। আমি গাড়ি নিয়ে ঘুরতে থাকি। গাড়ি থেকে নেমে এনিমি স্পট করার চেষ্টা করি, কিন্তু একটা এনিমিও পাই না। আমি আবার গাড়ি থেকে উঠে সামনের দিকে যাওয়া শুরু করি। পিকের দিকে কিছুটা সামনের দিকে আসার সময় দেখি ফাইট চলে। আমি গাড়ি থেকে নেমে S80 দিয়ে 3টা শট কানেক্ট করি, আর তাকে ফিনিশ হয়ে যায়।
এই এনিমিটা যার সাথে ফাইট করছিল তাকে স্পট করার চেষ্টা করি, কিন্তু তাকে তো দেখতেই পাওয়া যায় না। আমি গাড়ি নিয়ে আবার জোনের দিকে যাই। গাড়ি নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর দেখি এক কোনার মধ্যে একটা এনিমি বসে রয়েছে। আমি এসিতে দিয়ে 3টা শট মেরে তাকে ফিনিশ করে দিই। আবার গাড়িতে উঠে তার লুট বক্সে যাই কিছু লুট করার জন্য। আমার কাছে যদি লুট ভরপুরও থাকে, কেন জানি না আবার লুট করতে মন বলে। যে এনিমিটাকে ফিনিশ করলাম সেই এনিমিটা আবার ল্যান্ড করে। এসিটি দিয়ে মারার চেষ্টা করি, কিন্তু একটা শটও কানেক্ট হয় না। একটা শট কানেক্ট হয়, তারপর আমি তার উপর সরাসরি রাশ করি, কিন্তু সে গ্লোয়াল মারে পেছন দিকে চলে যায়। আমাকে পুরো বাড়ি সে চারপাশে ঘোরায়, গিয়ে সে আমার গাড়িতে ওঠে। আমি তাকে হেডশট মারার চেষ্টা করি, কিন্তু দুইটা শট কানেক্ট হয়। কিন্তু কপাল থাকলে যা হয়। যেহেতু আর 7 জন বেঁচে আছে, আমার এই ম্যাচটা বুয়া করা লাগবে। গাড়ি নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করি, কিছু প্লেয়ার কমে কি দেখি। সামনের দিকে এসে দেখি একটা এনিমিকে মনস্টার ট্রাক দিয়ে একজন ধাক্কা মারে। আমি একটা শট মেরেই তার কিল চুরি করে নিই। সে গাড়ি থেকে নেমে আমার উপর ফাইট দেয়। আমি একটা শট কানেক্ট করি, কিন্তু আমার গান রিলোড হয়ে যায়। তবে গাড়ি থেকে নেমে ওয়ান শটে দিয়ে 2টা শট মারি, সে ফিনিশ হয়ে যায়। নিচের দিকে দেখি একটা এনিমি দৌড়তে যায়। আমি তার উপর রাশ করি, 2টা শট লাগে, কিন্তু এনিমিটার মন যে কোথায় ছিল। তাকে একজন ফায়ার দিয়েছে, সে গ্লোয়াল টোয়াল কিচ্ছু মারছে না। আর এনিমি বাকি থাকে 4টা। আমি সামনের দিকে এসে আরেকটা এনিমিকে ফিনিশ করি, আমার কিল হয়ে যায় 11টা। আর থাকে 3টা এনিমি, তার মধ্যে একটা এনিমিকে আরেকজন ফিনিশ করে, আর 2টা এনিমি থাকে। আমি তার উপর সরাসরি রাশ করি, কিন্তু সে মনস্টার ট্রাকে উঠে পড়ে। আমি তার মনস্টার ফাটানোর জন্য ফায়ার দিই, কিন্তু সে জোনের ভিতরে ঢুকে পড়ে। আমি গাড়ি নিয়ে তার পেছনে যেতে থাকি। আমার মনে হয় না সে আজ গাড়ি থেকে নামবে। আমি গাড়ি থেকে নেমে এই লুট বক্সে কিছু লুট করি, তখন দেখি সে গাড়ি থেকে নেমে পড়েছে। আমি এসআইটি দিয়ে 3টা শট মারি এবং সে ফিনিশ হয়ে যায়। এই সঙ্গে এই ম্যাচটা আমি বুয়া পেয়ে যাই। এই ম্যাচটাতে আমার 12 কিলোর সাথে বুয়া করার কারণে 198 প্লাস দেয়, যা তুলনামূলকভাবে অনেক বেশি। আমার র্যাঙ্ক গোল্ড 3 থেকে একেবারে গোল্ড আইভিতে চলে যায়। এই ম্যাচটাতে আমার আগে থেকে কিল থাকে 6টা, এনিমি আর মাত্র 11টি অ্যালাইভ থাকে। সামনের দিকে ঘরের ভিতরে ফাইট চলে। আমি থার্ড পার্টি করার জন্য রাশ করি। উপরে ওঠার সময় দেখি একটা এনিমি আরেকটা এনিমি দেখে ভয়তে পালিয়ে যাচ্ছে। আমি 2 শটার দিয়ে 3টা শট মারি, 2টা শট কানেক্ট হয়। তারপরে ঘুরে এসে 3টা শট মারি, কিন্তু এনিমিটাকে আরেকজন কিল করে নেয়। কপাল থাকলে যা হয়, নিজের কিল অন্যজন নিয়ে নিচ্ছে। আমি ঘরের নিচে কিছুক্ষণ হোল্ড করি, এরপর বাইরের দিকে চলে যাই। যেভাবেই হোক ম্যাচটা বুয়া করা লাগবে, বুয়া কাউকে দেওয়া যাবে না। সেই সময় দিকে আরেকটা এনিমি ল্যান্ড করে। হঠাৎ তখনই আমার উপর আরেকটা এনিমি রাশ করে। আমি গ্লোয়াল মেরে কাভারে যাই। আমার উপর আবার আরেকটা এনিমি ক্যারেক্টার মারে। আমি তাকে 3টা শট মেরে ফিনিশ করে দিই। এর সাথে আমার কিল হয়ে যায় 7টা, এনিমি আর বাকি থাকে 5টা। অলক ক্যারেক্টারের কারণে খুব তাড়াতাড়ি আমার এইচপি রিকভার হতে থাকে। আমার কাছে সুপার মেডি একটাও ছিল না, এজন্য আমি পকেট ভেন্ডিং থেকে একটা বক্স কিনি এবং সেখান থেকে 3টা সুপার মেডি কালেক্ট করি। তার সাথে আরেকটা হিল বাড়ানো ইউভিউ কিনে নিই, যা একদম ফ্রি, টাকা পয়সা কিছু লাগে না এটা নিতে। আমার উপর আবার আরেকটা এনিমি ক্যারেক্টার মারে। আমি ঘরের এপার থেকে ওপার, ভিতর থেকে বাইরে চারিদিকে হোল্ড করার চেষ্টা করি, কারণ এই ম্যাচটা বুয়ে হাতছাড়া করা যাবে না। আমার উপর একটা এনিমি রাশ করে, কিন্তু আমি একটা শটও কানেক্ট করতে পারি না। গ্লোয়াল মেরে আবার কাভারে চলে আসি। এনিমি আর বাকি 4টা। আমার উপর আবার হঠাৎ একটা এনিমি রাশ করে, আমি 3টা শট দিয়ে তাকে ফিনিশ করি। এই এনিমিটা মনে হয় আবার রিভাইভ পেয়েছে।
এনিমি চারটায় আছে, যেখানে হওয়ার কথা 3টা আবার হয়ে গেছে 4টা। আমার কাছে জোন চলে আসে, এই জন্য আমি বাইরের দিকে যাই। বাইরের এই এনিমিটাকে আরেকজন ফিনিশ করে দেয়। আমি ওয়াল মেরে তার লুট বক্স থেকে কিছু লুট করি। তখনই দেখি আরেকটা এনিমি উপর থেকে ল্যান্ড করে। আমি উপরের এনিমিটাকে উপর রাশ করে দিই। এর উপর আমি 3টা শট কানেক্ট করি, এরপর সরাসরি রাশ করে দিই। সেই মেডিকেট বাড়ানো ইউএভি মারে, আমিও মারি। মেরে অলককে একটা জ্বালিয়ে তার উপর রাশ করে দিই। এরপর আমি তার উপর 200টাতে স্প্রে দিয়ে তাকে ফিনিশ করে দিই। সেই সময় আমার উপর আবার আরেকজন এনিমি রাশ করে। আমি তার উপর রাশ করে একটা শট কানেক্ট করি। সে জোনের বাইরে থাকে, অলরেডি সে ড্যামেজ। এরপর 2টা শট মেরে তাকে ফিনিশ করে দিই। আমার কিল হয়ে যায় 10টা। আমি ভাবি মনে হয় বুয়া হয়ে গেছে, কিন্তু না, সে তো রিভাইভ নেবেই। যেহেতু আমি তার উপর কোনো রূপ এম কানেক্ট করতে পারি না, এই জন্য তো ল্যান্ডিংয়ের অপেক্ষা করতে হবে। আমি তার উপরে একটা শট কানেক্ট করতে পারি, এরপর আমি সরাসরি রাশ করে দিই। 200টা দিয়ে একটা শট মারতে সে ফিনিশ হয়ে যায়। এভাবে আমার 11 কিলে বুয়া হয়ে যায়। 11 কিলে বুয়া হওয়ার জন্য এই ম্যাচে আমি প্লাস পাই 111। আমার গোল্ড আইভি থেকে একবারে প্লাটিনাম 1 হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে এই সিরিজের নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো আল্লাহ হাফেজ।